নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কফ বা প্রভৃতি রোগে আপনি কিভাবে মন্ত্রের মাধ্যমে ভালো করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আপনার যদি বুকে প্রচণ্ড রকমভাবে কফ জমেছে বা হয়তো ঠান্ডা লেগে হতে পারে বা আপনার পুরনো কফ হতে পারে, তো কফ জাতীয় রোগ আপনার বুকে যদি প্রচণ্ড রকম জমেছে, তো সেই কফ রোগকে কিভাবে ভালো করতে পারবেন মন্ত্রের প্রয়োগ সম্বন্ধে আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা, লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বরে বিশ্বাস করেন, তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করেন, চর্চা করেন, আধ্যাত্মিক বিষয়ের উপর বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি কফ প্রভৃতি রোগ, মন্ত্র এবং প্রয়োগ সম্বন্ধে। আপনাদের স্ক্রিনে যাচ্ছে, দেখুন। মন্ত্রটি হচ্ছে ওং পং পদ্মাবতী ভ্যাং নম। ছোট্ট একটা মন্ত্র মুখস্থ করে তারপরে প্রয়োগের দিকে যাবেন। প্রয়োগটি বলছে, কফ থেকে উৎপন্ন হওয়া ব্যাধি, যদি আপনার বুকে কফ হয়ে থাকে বা সেই কফ থেকে আপনার বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে, সেই সকল এই মন্ত্র প্রত্যহ সকাল সন্ধ্যায় 108 বার জপ করলে নিরাময় হয়। ঠিক আছে, তাহলে আপনার যে কফ থেকে উৎপন্ন হওয়া বিভিন্ন রোগ হয়, ব্যাধি হয়ে থাকে, তো আপনি মন্ত্রটি সকালবেলা এবং সন্ধ্যাবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসে 108 বার করে জপ করবেন প্রত্যেক দিন। ঠিক আছে, সকাল সন্ধ্যা, দেখবেন আপনার কফ বা কফ জাতীয় রোগ ভালো হয়ে যাবে। এরকমটাই কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে। অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 50 জনকে শেয়ার করে অবশ্যই কাজটি করবেন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।